This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে এবার টার্গেট মুক্তিযোদ্ধা। জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। কালের কণ্ঠ সংবাদপত্র সূত্রে খবর, কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা সরকারি প্রাথমিক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে। পুরো গ্রামের মানুষের কাছে বাপ চাইতে নেবেন নিয়ম নেই, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন বাইতো না আমরা চলে যান, গানে খাইয়েন না আমরা বলতে না আমরা চলে যান আমরা বাড়িতে দেখতেছি। কথা বলবো, সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। সব্যসাচী, সংখ্যালঘুদের উপর নির্যাতন অরাজকতা চলছে, আর এরই মধ্যে এবার মুক্তিযোদ্ধা তারা এবার টার্গেট, সেই ভাইরাল ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে। একদমই এই জন্যই হয়তো এনারা দেশকে স্বাধীন করেছিলেন, আজকে হয়তো আফসোস করছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, আব্দুল হাই কানু এই ভদ্রলোকের নাম, মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছিলেন তিনি, যথেষ্ট পরিচিত। কুমিল্লা জেলার 14 গ্রাম থানার এনার বাড়ি, পাতন্ডা বাজার এলাকা। এবং এইরকমই দেখা যাচ্ছে যে ওনার পরিচয় হচ্ছে আসলে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, এবং বিএনপি এবং জামাতের কয়েকজন মিলে তার গ্রামে ঢুকে জুতোর মালা পরিয়ে এভাবে তাকে ঘুরে বেড়াচ্ছেন। এবং এরা শুধু এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম অনেক ঘটনা এখনো পর্যন্ত সামনেও হয়তো আসছে না। ফলে এখন বাংলাদেশের যে অস্তিত্ব তৈরি হয়েছিল, স্বাধীন হওয়ার পরে একটা স্বতন্ত্র দেশ যে তৈরি হয়েছিল, বাংলাদেশ আদৌ স্বতন্ত্র থাকতে চাইছে, নাকি কিছু লোক যারা সেই সময় রাজাকারের ভূমিকা পালন করেছিল তারা আবার পাকিস্তানের সাথে এক হয়ে যেতে চাইছে? এটা তারাই ভালো বলতে পারবেন, স্বাধীনতার নামে তারা কি করছেন। এই ছবি যখন সামনে আসে, কোনো স্বাধীনতা যোদ্ধা বা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো, খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে। গতকাল থেকেই এই নিয়ে যথেষ্টই শুরু হয়েছে সমাজ মাধ্যমে। পুলিশও অভিযোগও দায়ের হয়েছে, কিন্তু পুলিশও বা হোক বা সেনা হোক, আইন শৃঙ্খলা বাংলাদেশের যে পরিস্থিতি, কাজ কতটা হবে বা আদৌ এর কোনো ব্যবস্থা নেওয়া হবে এটা সন্দেহ আছে। নাকি বলা হয়েছে যে এর এলাকা ছেড়েই বেরিয়ে চলে যেতে। এখন পরিস্থিতি যথেষ্টই খারাপ। আপাতত অভিযোগ জানানো হয়েছে পুলিশের কি পদক্ষেপ সেদিকেই তাকিয়ে এই মুক্তিযোদ্ধার পরিবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।